যারা এত মেধা এবং পরিশ্রম খাটিয়ে এসব ভাইরাস তৈরি করছেন, তাদের মূল উদ্দেশ্য কি এবং এর পেছনে তাদের লাভ কোথায়? একটা সময় ছিল যখন ভাইরাস তৈরি করা হতো মূলত সিস্টেমের ভাইরাস ডিটেকশন করার ক্ষমতা কতখানি সেটা যাচাই করার জন্য। এছাড়াও দেখা গেল কারো ব্যক্তিগত ক্ষতি করার জন্য ভাইরাস তৈরি করা হতো। কেউ কেউ বা যাতে সফটওয়্যার কেউ পাইরেসি না করতে পারে এবং কিনে ব্যবহার করে, সেই জন্য শত্রুতাবশত সফটওয়্যারের সাথে ভাইরাস দিয়ে দিত। এছাড়াও কেউ কেউ কম্পিউটার যাতে বেশি বেশি নষ্ট হয় এবং তাদের সার্ভিসিং সেন্টারে আসে, সে কারণে টুকটাক কিছু ভাইরাস তৈরি করতো। অথবা অতি উৎসাহী কেউ কেউ শখের বসে ভাইরাস তৈরি করতো, এটা দেখার জন্য যে শেষ পর্যন্ত কি হয়। কিন্তু যখন থেকে দেখা গেল যে আপনার স্পাই করার জন্য স্পাই ওয়্যার, ডাটার ক্ষতি করার জন্য ট্রোজান ওয়্যার এবং কাউকে ব্ল্যাকমেইল করার জন্য আপনার র্যানসমওয়্যার সফটওয়্যার, র্যানসমওয়্যার ভাইরাস যখন মার্কেটে আসতে শুরু করলো, তখন ধীরে ধীরে এই ভাইরাসের মার্কেটটাই চেঞ্জ হতে শুরু করলো। অর্থাৎ যখন এর সাথে টাকার সম্পর্ক জড়িয়ে গেল, তখনই কিন্তু পরিস্থিতি আর নর্মাল থাকলো না। তখনই একটা মানে খুবই জটিল একটা পরিস্থিতি তৈরি হলো। যেহেতু অর্থের সাথে অনর্থের সম্পর্ক নিবিড়ভাবে জড়িত, সেহেতু অনেকেই অল্প পরিশ্রমে বেশি মুনাফা লাভের লোভ সামলাতে পারলো না এবং এই ধীরে 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 এই সাইবার ক্রাইমটা আন্তর্জাতিক সিন্ডিকেটের রূপ নিল।